হাসান বসরির কাছে একজন লোক আসছেন, এসে বলতেছেন, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আমারে ছোট্ট আমল দেন, নাজাতের জন্য যেন বা গুনাহ মাফের জন্য যেন যথেষ্ট হয়। যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়তে কয় সেকেন্ড লাগে? হ্যাঁ, 1 সেকেন্ড। আস্তাগফিরুল্লাহ শেষ, 1 সেকেন্ডে ইস্তেগফার শেষ। হাসান বসরি বলে যাও ইস্তেগফার পড়বা। কয় এটা বললে মাফ করবে? কহা যাও। চলে এলাকায় বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি নাই, এমন একটা ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি কয় যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। প্রথম জন আসলো কি নিয়া? দ্বিতীয় জন কি নিয়া? বৃষ্টি নাই। 3 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, হুজুর আমার বাজারে দোকান আছে, বেচা কিনা নাই, সম্পদের অভাব, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদের অভাব দূর করে দিবেন। হাসান বসরি কয় যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে কি নিয়ে আসছে? অভাব। কি নিয়ে আসছে? অভাব। প্রথম জন আসলো গুনাহ নিয়া, দ্বিতীয় জন আসলো, তৃতীয় জন আসলো অভাব। হাসান বসরি কয় যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। 4 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, হুজুর আমার সন্তান হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। এখন বর্তমানে অনেক বেআকল আহমকের দল আছে, সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে মাজারে যায় হাজির হয়। করবেন হুজুর কয় যাও বেশি বেশি পড়বা। 4 জন গেল। 1 নম্বরে গুনাহের জন্য আসছে, 2 নম্বরে আসমানের মেঘের জন্য আসছে, 3 নম্বরে সম্পদের জন্য আসছে, 4 নম্বরে সন্তানের জন্য আসছে। 5 নম্বরে কয় হুজুর আমাদের এলাকায় ফসল হয় না, আমল একটা দিন যে আমলের কারণে ফসল হবে। কয় যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে একজন বান্দা আসলো, ডাক দেয়া কয় হুজুর আমাদের এলাকায় নদী নালা আছে কিন্তু পানি শুকায় গেছে, এমন একটা আমল দেন যাতে করে খাল বিল নদী নালার মধ্যে আল্লাহ পাক পানি ভরপুর করে দেয়। সবাইরে একটাই আমল দেয়। পাশ থেকে মুরিদ ডাক দেয়া কয় হুজুর বুঝলাম না, আমল একটাই সবাইরে মেরে দিলেন, আমল কি আর পারেন না? হাসান বসরি কয় শুনো, যে আমলটা আমি তোমাদেরকে দিলাম, এই ব্যক্তিদেরকে দিলাম, এই আমলটা আমি দেই নাই, আমার পীরও দেই নাই, স্বয়ং আল্লাহ পাক কোরআনের মাধ্যমে এই আমলটা গোটা দুনিয়ার বান্দাকে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। 1 নম্বরে কোন বান্দা যদি গুনাহগার হয়, ওই বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। 2 নম্বর যেই বান্দাদের আসমান থেকে বৃষ্টি হয় না, ওই বান্দারা যদি ইস্তিগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। 3 নম্বরে কারো যদি সম্পদ না হয়, ইস্তেগফার পড়ে আসমানের মালিক ওই বান্দার জন্য সম্পদের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বরে কারো যদি সন্তান না হয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ আর সন্তানের ফয়সালা করবেন কে? ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় কারো যদি সম্পদ জমিনের মধ্যে না থাকে, ফসল যদি না হয়, ওই বান্দা যদি ইস্তেগফার পড়ে, ফসলে আমি আল্লাহ, ফসলে বরকত হয় না তো ইস্তেগফার পড়েন, ফসলে বরকত হবে। শুধু তাই না, নদী নালায় যদি পানি না থাকে, ইস্তেগফার পড়েন, ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নহর প্রবাহিত করে দেব। আল্লাহর কথা মিথ্যা না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার পরিবর্তন হয় না, যেটা বলছেন তো বলছেন। এখন আপনি পড়েন, আপনারটা হয় না কেন? আপনার নিয়তে গরমিল। এজন্য আল্লাহ বলছেন আনা ইনদা যন্নি আবদি বি, আমার উপরে বান্দা যতটুকু ধারণা করবে আমি ততটুকুই দেব। এই জন্য আল্লাহ পাকের উপরে ধারণা করে কেউ যদি ইস্তেগফার পড়ে, যা চায় সব দিবেন। রাসূল বলেন মান লাযিমাল ইস্তিগফার, কেউ যদি জবানে ইস্তিগফার উঠায় নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, পেরেশানি টেনশন সব দূর হয়ে যাবে। চাকরি হয় না, রাস্তা সংকীর্ণ থেকে প্রশস্ত হয়ে যাবে। রিজিক নাই, এমন জায়গা থেকে রিজিক আসবে কল্পনাও করতে পারবে না। আমল কি?
আগফিরুল্লাহ। ওই যে আমিও বলতেছি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো, আমি আমল দেই নাই, দিছেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নবী, শ্রেষ্ঠ মানব, এরপরেও রাসূল বলে আমি প্রতিদিন 100 বার পড়তাম। নবী যদি 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। আমরা পড়ি কয়বার? একবারও না।